মৃত্যু জীবনের এমন এক পরম সত্য যা থেকে কারোরই নিস্তার নেই। কিন্তু মৃত্যুর ঠিক পরের মুহূর্তটিতে কি ঘটে? শরীর থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার পর আত্মা কোথায় যায়? গরুর পুরাণ অনুসারে সেই যাত্রা যেমন রহস্যময়, তেমনি শিহরণ জাগানিয়া। যখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তখন সাধারণ চোখে আমরা দেখি কেবল এক নিথর দেহ, কিন্তু আধ্যাত্মিক মতে তখন সেখানে উপস্থিত হন যমরাজের দুই দূত। তাদের চেহারা অত্যন্ত ভয়ঙ্কর, চোখে ক্রোধ এবং হাতে থাকে যম পাশ বা দড়ি। শরীর থেকে বের হওয়ার পর আত্মা দিশেহারা হয়ে পড়ে। সে তার প্রিয়জনদের ডাকতে থাকে, কাঁদতে থাকে, কিন্তু তার কথা শোনার মতো কেউ থাকে না। যমদূতরা তখন আত্মাকে সেই দড়িতে বেঁধে টেনে নিয়ে যেতে শুরু করেন যমলোকের দিকে। এই যাত্রা সহজ নয়। বলা হয়, যমলোক পর্যন্ত পৌঁছাতে আত্মাকে ৪৭ দিন ধরে প্রায় ৮৬,০০০ যোজন পথ অতিক্রম করতে হয়। যারা জীবনে পুণ্য করেছে তাদের জন্য এই পথ স্নিগ্ধ এবং আরামদায়ক, কিন্তু যারা পাপের পথে চলেছে তাদের তপ্ত বালুকারাশি এবং দুর্গম কাঁটা ভরা পথের ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। পথে পড়ে বৈতরণী নদী, যা পুণ্যহীনদের জন্য রক্ত এবং পুজে ভরা এক বিভীষিকা। দীর্ঘ যাত্রার পর আত্মা পৌঁছায় যমরাজের বিচার সভায়। সেখানে কর্মের দেবতা যমরাজ স্বয়ং বিচারাসনে বসেন। তার পাশে থাকেন চিত্রগুপ্ত, যার খাতায় মানুষের জীবনের প্রতিটি ছোট বড় কর্ম বা পাপ পুণ্যের হিসেব লেখা থাকে। চিত্রগুপ্তের সেই হিসেব অনুযায়ী যমরাজ নিদান দেন আত্মা কি স্বর্গে গিয়ে শান্তি পাবে, নাকি নরকের অবর্ণনীয় কষ্ট ভোগ করবে। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে দেহ নশ্বর হলেও আমাদের কর্ম অমর। আজ আমরা যা করছি, মৃত্যুর পর তারই ফল ভোগ করতে হবে সেই মহাবিচারের দিনে। আপনার কর্মই ঠিক করবে আপনার শেষ যাত্রার পথ কেমন হবে।